আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি ভোলা মঙ্গল শেখদার ঘাট থেকে ঢাকা যাব। আমি এখন টার্মিনালের দিকে যাইতেছি। লঞ্চটি দেখা যাইতেছে ওই যে দূরে লাইট মারতেছে। বন্ধুরা, আজকে টার্মিনালে অনেক লোক, ঢাকা যাওয়ার যাত্রী অনেক। এখন লঞ্চটি আইতেছে ঘাটের সামনে। আমি আপনাদেরকে লঞ্চটি দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে লঞ্চটি এখন ঘাটে ভিড়তেছে। অনেকক্ষণ অপেক্ষা করছি, প্রায় 5টা বাজে আইছি আমি এই টার্মিনালে। এই লঞ্চটি হলো আপনার টিপু 13। লঞ্চটি অনেক সুন্দর একটি লঞ্চ। এর আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম টিপু 14 লঞ্চের। আর আজকে আমি যাব টিপু 13। আস্তে 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 ভিড়তেছে ঘাটে। দেখছেন কত বড় বন্ধুরা, অনেক বড় একটি লঞ্চ। তো ঘাটের সামনে চলে আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো লঞ্চটি দেখতে একদম বিশাল একটি লঞ্চ। যাত্রী অনেক আজকে। এই যে বেড়ে গেছে, দেখেন মানুষ কিভাবে উঠতেছে। বিরার আগেই ফালাই উঠতে দিতেছে। আমি এখন উঠবো লঞ্চে এখন উঠতেছি। লঞ্চটিতে উঠে আপনাদেরকে দেখাবো প্রথমে নিচতলাতে মানুষটি কিভাবে উঠে পেক্ষণে দাঁড়াবো। সিস্টেমটা অনেক সুন্দর। আর এই দেখেন মানুষ উঠতেছে। আসলে দক্ষিণবঙ্গের মানুষ যারা ভোলা জেলায় থাকে, তাদের লঞ্চ ছাড়া কোনো উপায় নেই। লঞ্চে তারা চলাচল বেশি করে। আর এই লঞ্চে চলার মজা একটা অন্যরকম। তারা লঞ্চে চলে, কারণ ওই ভোলার থেকে গাড়ি রাস্তা নাই। তারা বরিশাল হইয়া বড়াইতে অনেক ঝামেলা। ভোলার থেকে আপনার লঞ্চেই যাতায়াতটা খুব ভালো। নিচতলার ডেকে দেখেন কি অবস্থা, কত মানুষ। ডেকে জায়গাই নেই। একদম আপনাদের পিছন পর্যন্ত দেখাবে, একদম পিছন ইঞ্জিন রুম। উপরে দেখাই আপনাদের দ্বিতীয় তলার ডেকেও জায়গা নাই। এখন আবার চলে আসলাম নিচে একটা দোকান আছে। দোকান থেকে অনেক কিছু কিনতে পারবেন। পাশে একটি চার দোকান। এখন চলে যাচ্ছি বন্ধু একদম ইঞ্জিন রুমের পাশে। ইঞ্জিন রুমটি আপনাদেরকে দেখে, এই ইঞ্জিন রুমটা অনেক বড়, বিশাল একটি ইঞ্জিন রুম।
আর এই লঞ্চটিতে 2টা ইঞ্জিন, প্রায় 1400 হর্স পাওয়ারের 2টা ইঞ্জিন। দেখেন ইঞ্জিন রুমটা কত বড়। আর এখানে একটি হোটেল আছে, এটা হচ্ছে আপনার ডেকে যারা থাকে তাদেরকে খাবার পরিবেশন এই জায়গা থেকে কিনে খেতে পারে। আর এটা চলে আসলাম একদম পিছনে, এই যে মাছটি চলতেছে। লঞ্চটি এখন চলতেছে, দেখতেই পাচ্ছেন বন্ধু। দেখেন পানি কিভাবে গোটলায়, আবার চলে যাইতেছে। এখন যাব 2য় তলায়। এখানে বিভিন্ন নাম্বার দেওয়া আছে বন্ধুরা। ভিডিওটি দেখতে দেখতে আপনারা ভিডিও টিপু 13-14 কোনো গাড়ি কেবিন বুকিংয়ের জন্য নাম্বার পেয়ে যাবেন। চলে যাচ্ছি আমি 2য় তলায়। 2য় তলায় ওঠার সময় দেখতে পাবেন এরকম নান্দনিক ডিজাইন LED লাইট। ডিজাইনটা অনেক সুন্দর করে LED লাইট দিয়ে করা হয়েছে। আর 2য় তলার সামনের দিকে উঠলে দেখতে পাবেন এখানে নামাজের স্থান। মুসল্লিরা জায়গায় থাকে বেশিরভাগ, তারা নামাজও পড়ে, বিছনা করে একটু ঘুমায়, নামাজ পড়ে। লেবার সাইডের কেবিন। সামনে দিকে 2 কেজি বাদ আছে কিনা? তো লেবার সাইডের কেবিন। চলে যাচ্ছে 3য় তলায়। পুরোটা লঞ্চেই আপনার LED লাইট দিয়ে ডিজাইন করা হয়েছে। সামনের 2য় তলার যে সামনের ডেকটা কত সুন্দর করে লাইটিং করা হয়েছে বন্ধুরা। আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। 2য় তলার লেবার সাইডের কেবিন। বিশাল একটি লঞ্চ, লঞ্চটি অনেক বড়। টিপু 13-14 2টা লঞ্চ এই ভোলার লাইনের, চর ফ্যাশন লাইনের অনেক বড় 2টি লঞ্চ। আর লেবার সাইডগুলো অনেক সুন্দর করে সাজানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য আমি করে দিলাম। আপনারা দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কমেন্টে জানাবেন আমাকে বন্ধুরা।